ওরা তো তুলতে পারবা না। আর বিপলব থাকলে তো মোটে রাজি হবে না আলু তোলার। এখন ভাই গেছে সাইকেল নিয়ে বাজারে বাবার আবদার মেটাতে। পুঁই শাক দিয়ে মাংস আর নতুন আলু রান্না করো। ঘরের ভিতর থেকে ডিম তোলার জন্য একটা মালা বাঁধা হচ্ছে কঞ্চি গায়ে। এতদিন আপনারা সকলে দেখেছেন মা সবসময় বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে মাও একটা করে সিস্টেম বার করেছে। আজ বাবা আবার নতুন একটা সিস্টেম বার করছে, ঘর থেকে মুরগির ডিম পাচ্ছে, সেই ডিম বার করার। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমার নবাগত এবং পুরাতন সকল দর্শক বন্ধুকে জানাই সুপ্রভাত। সেই সঙ্গে সঙ্গে সাথী বিপ্লব ব্লগ মানেই ভেবে চলেছে নতুন কি করা যায়, নতুন কি দেখানো যায়, সেরকমই আজকের আবারও একটা নতুন পর্ব। তো আমার নবাগত দর্শক বন্ধু মানে যারা প্রথমবারের জন্য আমাদের এই সাথী বিপ্লব ব্লগটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। লাইক কমেন্ট করে আমাদের এই সম্পর্কটাকে আরও দৃঢ় ও সুন্দর শক্ত মজবুত করে তুলুন। তো চলুন পর্বটা শুরু করা যাক। আমি আর ভাই ধান ঝেড়ে দিয়েছিলাম, যে বিচুলিগুলো বার হয়েছিল সেগুলো বাবা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিল। আমাদের রান্নাঘরটা তো খড়ের ছাউনি, ওটায় ছাওয়ার জন্য। তো এখন বাবার শরীরের যে অবস্থা, বাবা অনেক সময় ধরে বসে কোনো কাজ করতে পারবে না, তাই আপাতত খড়গুলোকে এখানে গাদা মেরে রেখে দিচ্ছে। যদি পরে করবে তো করবে, না হলে এইভাবেই থাকবে। আপাতত ছাগলের খাদ্য হিসাবে ব্যবহার করা হবে। আর ভাই বাড়িতে আছে, কিন্তু ভাই এই কাজটা খুব ফিনিশিং করে করতে পারবে না, মোটামুটি চলার মতো পারবে। তবে ওর হাতে এখন যে পরিমাণে কাজ আছে এই ঘরের পেছনে আপাতত ও লাগতে পারবে না। আর বাবা বাড়িতে আছে, ভাই যে কাজটা করবে বাবা খুব একটা পছন্দ করবে না। বাবা কাজ করবে একেবারে ফিনিশিং কাজ। মাথা ডাউন আসো। হ্যাঁ ম্যাক্স কি আরাম করে ঘুমাচ্ছে। যেই ওর নামটা নিলাম অমনি ওর চোখ খুলে দেখছে যে কে ডাকলো। সাধারণত ও যখন আমাদের কাছে থাকে তখন কিন্তু ডাকলেও ও শোনে না, আর এখানে সে যে আমি ওর নাম বলেছি অমনি ও চোখ খুলে মাথা উঁচিয়ে দেখে নিল। বাবা গাদা দিয়ে দিচ্ছিল, ভাই খড় এগিয়ে দিচ্ছে। আর এখানে আমাদের খড়গুলোকে এক জায়গায় রাখা হয়েছিল, সেখানে প্রচণ্ড পরিমাণে ইঁদুর লেগেছে, খড়গুলো অনেকটাই নষ্ট করে দিয়েছে। ভাই যে তরপাগুলো বাঁধা ছিল সেগুলো ভালো করে ঝেড়ে ঝেড়ে বাবার গাদার ধারে এগিয়ে রাখছে। এই যে দেখুন কত খড় নষ্ট করেছে। ইঁদুর পড়েছে, ইঁদুর পড়েছে, ইঁদুর পড়েছে, ছুটে চলে গেল। প্রচুর খড় নষ্ট করে দিয়েছে। ও ভাই, এই যা খড় নষ্ট করে দিয়েছে আমাদের ঘরের ছাউনি হবে না বলো? ইঁদুর লেগেছে বলে আর হবে না, না অনেক খড় নষ্ট করে দিয়েছে। বোঝা অবস্থায় চালে নিয়ে খাইতে গেলে খড় পরে ভর্তি হয়ে যাবে। আবারও চালেও ইঁদুর লাগতে পারে। হ্যাঁ, এই লেগে যাচ্ছে ইঁদুর লাগবে। তাই না, এখন কি হবে এর বিকল্প পথ? কি ভাবছো বাবা তুমি? এই খড় দিয়ে ঘর ছাওয়া যাবে না, তাই না? কেউ গরু খাওয়ার জন্য নেয়, তাহলে বিক্রি করে দিতে হবে, তাছাড়া উপায় নেই। ভাই খড়ের তরপাগুলো এনে ঝেড়ে ঝেড়ে এখানে রাখছে, আর বাবা ওইদিকে গাদা দিয়ে দিচ্ছে। গাদার একেবারে গোড়া থেকে বাবা কিছুটা সাজিয়ে তুলে দিয়েছে। এবার ভাই উপর দিক থেকে আবার
গাদা সাজাচ্ছে। দেখতে আর বাবা এদিকে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিচ্ছে কোনটা কিভাবে কি করতে হবে, ডান হাতে কোনটা সরবে, বাম হাতে কোনটা সরবে, লেভেল আনতে হবে সবটাই। এই যে ভাই আর বাবা গাদা দিচ্ছিল, গাদা দেওয়া হয়ে গেছে, এখন ওরা অন্য কাজে গেছে। চলুন সেই কাজটা দেখাই আপনাদের। ভাই বাবা দুজনে মিলে বিচুলির গাদা দিয়ে এসছে, গাদা দেওয়া হয়ে গেছে। এখন ভাই যে পিলারগুলো বানিয়েছিল পোলট্রির ফার্মের জন্য, সেই পিলারের উপরে খড় চাপা দেওয়া আছে, সেই খড়ের উপর দিয়ে জল দিচ্ছে। আর পিলারগুলোতে এইভাবে যত বেশি জল দেওয়া হবে তত বেশি মজবুত এবং ভালো হবে। আঙ্গুর কাপ মাছ কি করবে এবার বলো? ওই মাথাতে দে দে এইদিকে আসো। ওই দিক থেকে দিয়ে দিয়ে এদিকে আসবো, এদিক থেকে গামলা করে নিয়ে ওদিক যাবো, তাই তো? আমরা জবে থেকে ধান সেদ্ধ করেছি, তারপর রোদে দেওয়া শুরু করেছি, তবে থেকেই রোদের আর ঠিক করে জোর নেই, তাই কিনা বলো মা? হ্যাঁ, রোদ হচ্ছে তো হচ্ছে না। আর নিচে করে দিয়ে যান, জ্বালা হয় না। একটাই অত দূর আইলে হবে না। তাহলে ওই এক গামলা ওখানে ছড়িয়ে দিয়েছি, এখানকার ধান এখান দিয়ে নি, এই ধান আবার ওই এখানে নেক্সটি ও লোকে এতবার বুঝে পারে। সেটা তো বলতে হবে, এত বুদ্ধি হলে আমি কি করে পারবো? জানো তো কিরম ভালো কাজ জানি। গুলি গেল তা পাবই দিয়ে আবার এই ধানগুলো এই খেলানো জায়গার খোলে ছড়ানো হবে, সেরকম আইডিয়া করে দাও দেখি কিরম বুদ্ধি। সেটা বলতে হবে। কর্তৃপক্ষর বলি তা বুঝতে পারে না, এইটা আমার মহা যন্ত্রণা। আমাদের বাড়ির সমস্যা হয়, যে কাজ জানে সে পারবে না, আর যে পারবে তা সে কাজই জানে না। শান্তনুর মতো বলতে হচ্ছে না, ও এই ধারে দেবা এ হাতের কেলি, তা লিখে দে, তা পারলাম না। দিগস তো সকালবেলা 19, 17, 18 লিখেছে। বলতেছ কি করে লিখিস বলো দিন, মনে করি। আমার ঠান্ডা লেগেছে, তার সাথে এটা কি বিরক্তি করে দিদি। আমার ফুল দেখছিল, আমি বলি একদম না দিদি, গাড়ি বিলাতি কুল হয়েছে, বিলাতি কুল কুল খাবে? আমি বলি না, আমার ঠান্ডা লেগেছে। ও কুল ঠান্ডা খুব, টক না কিন্তু ঠান্ডা খুব বিলাতি। তাই কামরাঙা হয়েছে, খাইতে পারলি খাওয়া, যারা যারা খাইতে পারবা কামরাঙা। কামরাঙা হয়েছে, হলুদ হয়ে গেছে, ওটাতে একদিন কামরাঙা মাখা করবো, ঠিক আছে? কামরাঙা করম চা, আগে আমাদের বাড়ি করম চা হতো, উরে টক বাবারে বাবারে। আর ওই করম চার তো আবার আঠা খুব, ভাঙলি কাঁচা আঠা বেরোয়। এদের ওই কামরাঙাগুলো অতটা বেশি টক না মা। একটা গান আছে, মাঝ রাঙা টক মিটে কামরাঙা মন্দ, কাজের কথা কইলে পরে মরদ করে সন্দ। সবাই তোমার গানকে খুব পছন্দ করেছে, তুমি কি জানো সেটা? সকল দর্শক বন্ধুরা, তুমি তাই যে গান করো ওটা ওনাদের খুব ভালো লাগে। গানের গলা এখন আর নেই, আগে গান টান গাতাম, অনেকদিন গাইনি, আর তারপরে বয়স হয়ে গেছে। দেখো চারিদিকে হয়েছে, হ্যাঁ পরে এইদিকে, একটু পা দিয়ে করো। হ্যাঁ এইদিকে এই জালের এই দড়িটা একটু উপরের দিকে তুলে দাও। দিয়ে দাও, কানা কানা দিয়ে দাও।
উঠি আসার সময় হয়নি। তারপরেও আমাদের বাড়িতে যে ষাঁড় ঢুকেছিল, ও খেয়ে চলে যাওয়ায় এই গাছগুলো মরে গেছে। তো আলু আর বাড়বে না, তাই এখন এই যে খড় দেওয়া হয়েছিল সেই খড়গুলোকে তুলে আর যা আলু হয়েছে এপাশ থেকে আস্তে আস্তে খেতে শুরু করবো। দেখো মা কি অবস্থায়, আলুগুলো আরো বাড়তো বলো বলো, মনে করো এখনো 20 দিন মতো গাছ ভালো থাকতো। 20 দিনে তো যথেষ্ট বড় হতো। কি অবস্থা। বাঁ সাইডে চেপে দাও, একটা ফাঁকা করো করে বাঁ সাইডে সব উল্টে দাও। আলু তো উঠে যাচ্ছে এর সঙ্গে। এই আলু তোলা সহজ, হ্যাঁ, এটা হাত দিয়ে দিয়ে তোলা যাচ্ছে। ওই জন্য আমি ওই তুলি কেটে দেই নে, কেন তোমরা তো তুলতে পারবা না। আর আমার বিপলব থাকলে তো মোটে রাজি হবে না আলু তোলার। আমি তো সমস্যা ওই। আমি এখানে গুঁড়ে আলুগুলো তুলে দাও, একটু চচ্চড়ি করবো। আর বাবার আবদারে এখন ভাই ছুটেছে বাজারে। এক লাইনের আলুর যে খড় চাপা দেওয়া ছিল, খড়টাকে সরিয়ে একধারে রেখেছি, আলু গাছগুলো বার করে দিয়েছি। মা এখান থেকে গুঁড়ে আলু তুলে দেবে আর একটা চচ্চড়ি তরকারি হবে। আর এখন ভাই গেছে সাইকেল নিয়ে বাজারে বাবার আবদার মেটাতে। বাবার আবদার এই অর্থাৎ, আমরা কয়েকদিন আগে যে কক মুরগিটা খেয়েছিলাম ওটা প্রচণ্ড পরিমাণে শক্ত ছিল। তো আমাদের জন্য অসুবিধা হয়নি, বাবার যেহেতু দাঁত নেই 2-1টা, তাই বাবার পক্ষে একটু অসুবিধা হয়ে গেছিলো। সেটা আমরা সকলে বুঝতে পেরে ভাই আবার আজকের বললো যে বাবা তো সেদিন খেতে পারেনি, ওই জন্য আজকের ভাই নিজে বাজারে গেছে মাংস আনতে। বাবা কিছুই বলেনি, বাবা বাবার মতো যেরকম খায় সেরকমই খেয়েছে। খুব একটা বেশি বাবা মাংস পছন্দ করেই না, তবে ওই মাংসটা বাবা একেবারেই খেতে পারেনি। এটা তো সবারই খারাপ লেগেছে, আমার ওদিকে খারাপ লাগছিল। তো বাবা একটাই কথা বললো, এমন মাংস কেন হয় যা আবাল বৃদ্ধ সবাই খেতে পারে না। এইটা শুনে আমার খুব খারাপ ওই লেগেছে, সেইটাই আমার খারাপ লেগেছে যে বাবা খেতে পারলো না। যাই 1 পিস 2 পিস যা খায় সেটুকানেও যদি না পারে, আবার বাড়িতে 4টে মানুষ, একটা মানুষ যদি একটু খেতে না পারে খুব খারাপ লাগে না। আর আমরা এত ঘন ঘন মাংস খাই না, মাছটা বেশিরভাগ সময় খাই। তো এখন বাবার জন্য আবার বাবার আবদার মেটাতে বাবার ছোট ছেলে গেছে বাজারে। এই আলুতে খরচা দিতে কেন বলো দিন? কেন? এই দেখো আলুতে সূর্যের তাপ পেয়ে এগুলো রঙই, ও আর একদম তাপ না পালি আলুর কোনো রঙই হতো না, একদম এই সাদা 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 থাকতো। এই সূর্যের তাপ পালে এটা হয়, ওই জন্য বেশি করে খরচা পাবে ভালো পায়। কটু কটু আলু তবু তুলে নিতে হচ্ছে আমাদের। মা আর আমি বাগান থেকে বছরের প্রথম আলু তুলছিলাম, নতুন আলু। এদিকে দেখছি বাবা খুটখাট একটা শব্দ করছে, এদিকে আমি এসে ক্যামেরা ধরতেই দেখলাম বাবা তাল পাতা কাটছে। এই যে আমাদের তাল গাছ একটা আছে, সেখান থেকে কিছু পাতা কেটে নেওয়া হয়েছে বসার যে চ্যাটাইগুলো হয় সেই চ্যাটাই বানানোর জন্য। এই যে ডান্ডিটা কাটতে হতো, তো বাবা এখন এসে ডান্ডি কেটে দিচ্ছে। বাবা বাড়ির মধ্যে এরকম সারাদিনই খুঁটিনাটি টুকটাক যা কাজকর্ম বাবা প্রায় করতে থাকে। বাবার প্রচণ্ড গরম লাগে, একটা সাদা গেঞ্জি বাবা সবসময় পরে, আর এই জামাটা হচ্ছে বাবার কাজের জামা। আশা করি সকলেই জানেন, কারণ কোনো কোনো সময় এটা আমি পরি, বিপ্লববাবু পরে, ভাই পরে, ঠিক নেই। আর যখন বাবা কাজ করে তখন তো বাবা অবশ্যই পরে। ও মা বলো। ওই সেই সাড়ে খাই গেল, হ্যাঁ তাতেই এই তুলেছি। হ্যাঁ তার এদিকে তো গাছ ভালো রয়েছে, হ্যাঁ তাহলে বসে বড় আলু টালুগুলো নেও আর গুড়ে আলুগুলো একটা ভাজা টাজা চচ্চড়িতে দিয়ে আচ্ছা। রাঁধ। ভাই বাজারে গেছিল মাংস আনতে, ও বাজার থেকে মাংস কিনেছে, এমন সময় ওর ঘরের কাজে লাগবে কি একটা প্রয়োজনীয় জিনিস, কাদের বাড়িতে দেখতে যাবে। তো একজনের হাতে পাঠিয়ে দিয়েছে মাংসটা কিনে, আমি সেটা এখন আনতে যাচ্ছি। বাবা মা দুজন কাউকে পাঠাচ্ছে না, বাবা যেহেতু এমনি কাজ করছে, আর মা সকাল থেকেই বলছে শরীরটা একটু খারাপ লাগছে, খুব একটা ভালো লাগছে, তাই বলছে আমি যাই, তুমি এক জায়গায় বসে রোদ পোয়াও, তুমি আলু তুলে দিয়েছো, অনেক কষ্ট হয়ে গেছে, ঠিক আছে আর কিছু করতে হবে না। যে দাদার কাছে ভাই মাংসটা কিনে পাঠিয়েছে, সে দাদাও আমাদের বাড়ির দিকে যাচ্ছিল, আর অমনি সময় আমিও চলে এসেছি। এই যে মাংস কিনে দিয়েছে, এখন নিয়ে বাড়ির দিকে যাচ্ছি।
দেখছি অনিমেষ তো মাংস আনবে। হ্যাঁ মাংস আমি নিয়ে এসেছি তো। কিনে এসছো? হ্যাঁ ওদের বাড়ি পাঠিয়েছিল ভাই, আমি নিয়ে এসেছি। বাড়ির পুঁই শাক দিয়ে মাংস আর নতুন আলু রান্না করো। কদিন আগে যে শক্ত মাংস হুম। খাওয়া হলো, বাবা খেতে পারেনি, অনিমেষে খারাপ লেগেছে। আবার মাংস এনেছি, তাই এটা একটু পুঁই শাক দিয়ে রান্না করো। কাটো ওই শাক, কোনটা কাটবে দেখো। দেখছি ওই ডালটা কি ভালো লাগে? কোন ডালটার কথা বলছো মা? ওটা আমি ওই পাশে গিয়ে কেটে দিচ্ছি। এটা হচ্ছে বাবার ব্রহ্মাস্ত্র। বিটিলিগুলো তাহলে চচ্চড়িতে দিয়ে দেবো। চচ্চড়ি করো। ঘরের ভিতর থেকে ডিম তোলার জন্য একটা মালা বাঁধা হচ্ছে কঞ্চি গায়ে। এতে ডিম বার করতে গেলে ফাটবে না তো? না, এইভাবে টানা হবে। কিভাবে কিভাবে আরেকবার দেখাও। এইভাবে মাটি গা মেরে এইভাবে টেনে নিয়ে আসতে হবে। ও মাটি মানে অনেক দূরে যেগুলো পারছে আমরা তো ঘরে ঢুকতে পারছি না, হ্যাঁ সেই জন্য। সেই কারণে এরকম সবসময়ের জন্য মাটি গা মেরে টানতে হবে। তুমি যে পদ্ধতিটা দেখালে ওইভাবে ডিম মানে ঘরে না ঢুকেও ডিম বার করা যাবে, তাই তো? হ্যাঁ। মুরগির ডিম যেমন আমাদের এই ঘরে কোনায় কোনায় পারছে, ওরকম ভাবে তো আমরা ঢুকতে পারবো না। বাইরের থেকে হাত লম্বা করে টেনে আনতে হবে আচ্ছা, ডিমটাকে। এটাও একটা প্রযুক্তি। এতদিন আপনারা সকলে দেখেছেন মা সবসময় বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে মাও একটা করে সিস্টেম বার করেছে। আজ বাবা আবার নতুন একটা সিস্টেম বার করছে, ঘর থেকে মুরগির ডিম পাচ্ছে, সেই ডিম বার করার। হয়ে গেছে বাবা, রেডি? হ্যাঁ তৈরি হয়ে গেছে, রেডি। ঘরের ভিতর থেকে ডিম আনার ও ওইভাবে আনতে হবে। তৈরি করা হয়ে গেছে, এই মাটি গা মেরে টেনে আনতে হবে। তাহলে আর ডিমটা ফাটবে না, তাই তো? ডিমের গায়ে ধাক্কাও লাগবে না, কিচ্ছু না। সবসময়ের জন্য মাটি গা মেরে আনতে হবে। মাথার দিকে কিন্তু একটা গিরু রাখতে হবে, কারণ এই বাঁধনটা দিলে টানটা সবসময়ের জন্য তো সাংদি থাকবে, ওই দিকে থাকবে। তাহলে দইটা যে বাঁধন দেওয়া হয়েছে এটা সরে বেরিয়ে যেতে পারবে না, এখানে আটকে যাবে এই গিরিতে। 3 রকম রান্না হয়েছে। ছোট বাটিতে দেখছি শাক ভাজা, আর এটা আছে সিম, পুঁই শাকের ডিম, আলু আর পেঁয়াজের কালি দিয়ে একটা চচ্চড়ি, আর এই রান্না করেছে মাংস। তা প্রথমে অনিমেষের বাবাকে দেবো শাক ভাজা। এটা কী শাক? সে মাটি পড়া শাক? হ্যাঁ, সুলাতাদের বাড়িতে মাটি পোড়া শাক তুলে এনেছি, দেখো কেমন লেগেছে। আমি এবার খেতে বসেছি, পায়ে একটু সমস্যা আছে। হ্যাঁ, সে তো দর্শক বন্ধুরা জানে। আমাকে সবসময় এইভাবে খেতে হয়। আর শাকটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, রান্না খুব ভালো হয়েছে। বৌমা মিলে রান্না বান্না ভালো করে, আগে পারতো না, এখন যাই ছটপট করে করে। আমার তরকারি দিয়েছে। এটা হচ্ছে ওই যে চচ্চড়ি তরকারি দিয়েছি, বলো। আচ্ছা দেখছি তাই। দেখো কেমন লেগেছে। আলু, পুঁই শাকের বিটুলি, পেঁয়াজের কালি দিয়ে চচ্চড়ি। তো খুব ভালো লেগেছে, একই প্রসেসে রান্না হয়েছে। একই রকম তাহলে রান্নি তো নামা দেওয়া দরকার। কক মুরগি এনেছিল, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। মানুষকে বললাম, বলবো ঠিক আছে পরে পোলট্রি মাংস নিয়ে আসবে। আজকে পোলট্রি মাংস নিয়ে এসছে, দেখি কী কেমন লেগেছে। আজকে মাংসটা খেতে পাচ্ছি, অসাধারণ লেগেছে, খুব ভালো লেগেছে আমার কাছে। বাবা খেয়ে চলে গেছে, আমার একটু স্নান করতে দেরি হয়েছে। এখন আমরা 3 জনে মিলে খাচ্ছি, মা, আমি আর ভাই ওদিকে শেষ পথ খাওয়া চলছে। ডিম পড়েছে, আর তোর পিসমশাই দেখ ডিম তোলার জন্য এটা বানিয়ে দিয়েছে। ডিম ওই সব দেখি
ওই ভাই ডিম তোলে। এই যে তুলে নিলাম, এই দেখতে পাচ্ছ হুম। কিরম কায়দা, ঠিক আছে। হুম। হেবি সুন্দর করে ডিম তোলে। এই তুললাম, এই রাখলাম, তুলে নিলাম, ব্যাস। হুম। ডিমটা ধর।